প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নম্বর ৩৪ ৫ নম্বরে দেখো লসাগু নির্ণয় করি। এখানে ৪টি কিন্তু লসাগু দেওয়া আছে। আজকে আমরা এই ৪টি লসাগু করব। এর আগের ভিডিওতে আমরা ২ সংখ্যা বিশিষ্ট লসাগুগুলো করেছিলাম, কিন্তু আজকে দেখো এখানে ৩ সংখ্যা বিশিষ্ট লসাগু আছে। প্রথমে ক নাম্বার অঙ্কটি করছি। অঙ্কের কিছু প্রয়োজনীয় কথা আমি আগেই লিখে রেখেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। ২, ৩, ৪ এর লসাগু আমরা এখন করব। তো প্রথমে আমরা কি করব? ২ এর গুণিতকগুলো লিখব। ২ এর গুণিতক। তো গুণিতক তো অসংখ্য, এর কোনো শেষ নাই। তো আমরা অল্প কিছু লিখছি, প্রয়োজন হলে আমরা আরো লিখব। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৫টা লিখলাম। এখানে ডট ডট দিয়ে রাখছি, যদি প্রয়োজন হয় আরো লিখব। ৩ এর গুণিতক ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৫টা লিখলাম। তো এখানে ডট ডট দিয়ে রাখছি, প্রয়োজন হলে আরো লিখব। ৪ এর গুণিতক। ৪ এর গুণিতকগুলো হচ্ছে ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচে ২০। তো এখানে আমাদের এমন একটা সংখ্যা প্রয়োজন যেটা ৩ লাইনের মধ্যেই আছে। তো এখন পর্যন্ত কিন্তু এইরকম কোনো সংখ্যা পাইনি। তো আমরা আরো কিছু সংখ্যা লিখব। ৫ দ্বিগুণে ১০, ৬ দ্বিগুণে ১২, ৭ দ্বিগুণে ১৪। মনে হয় আর লিখতে হবে না, কারণ আমরা পেয়ে গেছি। এই যে দেখো, ২ এই লাইনের মধ্যে নেই, ৪ এখানে নেই কিন্তু এখানে আছে, এটা হবে না। ৬ এখানে আছে কিন্তু এখানে নেই। ৮ এখানেও নেই কিন্তু এখানে আছে। ১০ এখানে নেই। ১২, ১২ দেখো এখানে আছে। তারপর এই যে ৩ এর গুণিতকের মধ্যে কিন্তু আছে, ৪ এর গুণিতকের মধ্যেও আছে। তাহলে আমরা সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা কিন্তু পেয়ে গেলাম। এই যে ১২, এখানেও ১২, এখানেও ১২। অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এই ৩ লাইনের মধ্যেই থাকতে হবে। এরপরে গুণিতকগুলো যদি আমরা আরো লিখি, আমরা কিন্তু আরো অনেক গুণিতক পেয়ে যাব। প্রথমে যেটা পাবো সেটাই হলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এরপরে যেগুলো পাবো সেগুলো কিন্তু এগুলো থেকে অবশ্যই বড় হবে। তাই ওগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। মানে প্রথমটাই হবে সবচেয়ে ছোট। তাই আমরা পরের সাধারণ গুণিতকগুলো আর বের করলাম না। কারণ ওটা আমাদের প্রয়োজন নেই। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এই যে ১২, আর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকই হলো নির্ণেয় লসাগু। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা খ নাম্বার অঙ্কটি করব। ৪, ৫, ৬ এর লসাগু। তাহলে ৪ এর গুণিতকগুলো আমরা লিখি। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচে ২০, ৪ ছয় ২৪, ৪ সাতে ২৮, ৪ আটে ৩২, ৪ নং ৩৬, ৪ দশে ৪০। ১০টা নিলাম। যদি প্রয়োজন হয় আরো লিখব। ৫ এর গুণিতক ৫ একে ৫, ৫ দ্বিগুণে ১০, ৩ পাঁচে ১৫, ৪ পাঁচে ২০, ৫ পাঁচে ২৫, ৫ ছয় ৩০, ৫ সাতে ৩৫, ৫ আটে ৪০, ৫ নং ৪৫, ৫ দশে ৫০।
10টা গুণিতক লিখলাম। এবার 6 এর গুণিতক লিখব। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তো ডট দিয়ে রাখছি। দেখি এর মধ্যে আমরা সাধারণ গুণিতকটা পাই কিনা। যদি না পাই তাহলে কিন্তু আরো লিখতে হবে। এখানে দেখো 4 এখানে নাই, 8 নাই। ৩ লাইনে থাকতে হবে। তো আমি ১ম এ ২ নাম্বার লাইন চেক দিচ্ছি। কারণ এই লাইনের মধ্যে না থাকলে আর পরের লাইন দেখে কোনো লাভ নেই। ১২ নাই, ১৬ নাই, ২০, ২০ এখানে আছে। কিন্তু এখানে ২০ নাই। ২৪ নাই, ২৮ নাই, ৩২ নাই, ৩৬ নাই, ৪০। তো এর মধ্যে কিন্তু আমরা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কিন্তু পাইনি। এখানে আমরা কোনো সাধারণ গুণিতকই পাইনি। তো যেহেতু পাইনি তাহলে আমাদের কিন্তু আরো লিখতে হবে। তো এখন ৪ দশে ৪০ এর পরের নামটা তো আমরা অনেকেই হয়তো বলতে পারবো না। তাহলে এটা আমরা কিভাবে লিখব? এই যে যেহেতু এটা ৪ এর নামতা তাহলে আমরা ৪ যোগ করে আগাতে থাকবো। তাহলে ৪ দশে ৪০ ছিল। এরপরে আমরা কত লিখব? ৪০ এর সাথে ৪ যোগ ৪৪, ৪৪ এর সাথে ৪ যোগ ৪৮, ৪৮ এর সাথে ৪ যোগ ৫২, নিচে লিখছি জায়গা নেই, ৫২, ৫২ এর সাথে আবার ৪ যোগ ৫৬, ৫৬ এর সাথে ৪ যোগ ৬০, ৬০ এর সাথে ৪ যোগ ৬৪। এই পর্যন্তই থাকুক। যদি এর মধ্যে না পাই তাহলে আরো লিখব। তো এখানে দেখি এর মধ্যে আছে কিনা। তো এখানেও আর কিছু লিখে নেই। তারপরে আমরা চেক করব। তো এটা ছিল ৫ এর ঘরের নামতা। ৫ দশে ৫০। যেহেতু ৫ এর ঘরের নামতা তাহলে আমরা ৫ যোগ করে আগাবো। ৫ দশে ৫০ এর সাথে ৫ যোগ ৫৫, তার সাথে ৫ যোগ ৬০। মনে হয় আমরা পেয়ে গেছি। আর লিখতে হবে না। এই যে দেখো, এই যে এখানে হচ্ছে ৪ এর গুণিতকের মধ্যে এই যে এখানে ৬০, ৫ এর গুণিতকে এখানে ৬০, ৬ এর গুণিতকে এই যে ৬ দশে ৬০ ছিল। তাহলে এই যে সাধারণ গুণিতক আমরা পেয়ে গেলাম। তো ১ম এ আমরা এই সাধারণ গুণিতকটা পেলাম। তার মানে এইটাই হলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। আমরা যদি আরো লিখি তাহলে আরো পাবো। কিন্তু সেগুলো কিন্তু এটার থেকে বড় হবে। তাই আমরা এখানে লিখব সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ৬০। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ৬০ নির্ণেয় লসাগু। এই সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাই হলো নির্ণেয় লসাগু ৬০। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার অঙ্কটি করব। ৪, ৬, ৮ এর লসাগু। তাহলে প্রথমে ৪ এর গুণিতক ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২। এই পর্যন্তই থাকুক। ডট দিয়ে রাখলাম। প্রয়োজন হলে আরো লিখব। ৬ এর গুণিতক ৬ একে ৬, ৬ দ্বিগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০। এ পর্যন্তই থাকলো। ডট দিয়ে রাখলাম। প্রয়োজন হলে আরো লিখব। ৮ এর গুণিতক ৮ একে ৮, ৮ দ্বিগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০। ডট দিয়ে রাখলাম। প্রয়োজন হলে আরো লিখব। এখানে দেখো
4 এটার মধ্যে নাই, 8 নাই, 12 এখানে আছে কিন্তু এখানে নাই, 16 এখানে নাই, 20 নাই, 24 দেখো এখানে আছে, এখানে আছে এবং ৩ নাম্বার লাইনেও আছে। তাহলে এটা কিন্তু হলো সাধারণ গুণিতক। যেহেতু ৩ লাইনের মধ্যে আছে তাহলে এটা সাধারণ গুণিতক এবং আমরা সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা কিন্তু পেয়ে গেলাম। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ২৪। সুতরাং নির্ণীয় লসাগু ২৪। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটি করব। প্রথমে ৮ এর গুণিতকগুলো লিখব। ৮ একে ৮, ৮ দ্বিগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬। এই পর্যন্ত রাখছি, প্রয়োজন হলে আরো লিখব, ডট ডট দিয়ে রাখলাম। ১২ এর গুণিতক, ১২ একে ১২, ১২ দ্বিগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮, ৫ বারং ৬০, ডট ডট দিয়ে রাখলাম, প্রয়োজন হলে আরো লিখব। ১৬ এর গুণিতক, ১৬ একে ১৬, ১৬ দ্বিগুণে ৩২, ৩ ১৬ ৪৮, ৪ ১৬ ৬৪, ৫ ১৬ ৮০। তো এই ৫টাই লিখলাম। তো এখানে আমরা ডট ডট দিয়ে রাখছি। যদি এর মধ্যে আমরা সাধারণ গুণিতক না পাই তাহলে আরো লিখব। ৮ এখানে নাই, ১৬ নাই, ২৪ আছে, ২৪ আবার এখানে নাই, তাহলে এটা বাদ। ৩২ এখানে নাই, ৪০ এখানে নাই, ৪৮ ৪৮ এখানে আছে, এখানেও আছে। তাহলে আমরা সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেলাম ৪৮। তাহলে এখানে হবে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ৪৮। সুতরাং নির্ণীয় লসাগু ৪৮। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।